সালাউদ্দিন বেশিরভাগ কালকে কলকাতায় এসেছেন এবং তিনি বলছেন যে হুমায়ুন কবিরের দলের সাথে মিলিত হয়ে তিনি পশ্চিমবঙ্গে ইলেকশন লড়বেন। তো কি বলবেন এই বিষয়ে? পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে রামের সঙ্গে থাকবে না বাবরের সঙ্গে থাকবে। এরা আসতে পারছে কি করে পশ্চিমবঙ্গে? নজরুলের পশ্চিমবঙ্গে বয়েছি কেন? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। কারণ এখানে মরছে মুসলমান, মারছে মুসলমান একদিকে, আর অন্যদিকে হিন্দু দেবদেবী আক্রান্ত হয়ে গেছে। সমস্ত পরিবেশটাকে বিষাক্ত করে তুলেছে তৃণমূল নামক এক অভিশাপ, আর তার কারণেই এরা ঢুকতে পারছে পশ্চিমবঙ্গে। ভাই, কমিশনের বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। আমাদের বক্তব্য যে ফর্ম 7 গুলোর কি হলো যেগুলো পুলিশ বাজেয়াপ্ত করলো, তার উত্তর তো কমিশনকে দিতে হবে। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছি তার শুনানি শেষ না করে এসআইআর কে সম্পূর্ণ করা যাবে না। আমি মাঝপথে বলে দিলাম পুলিশ ছাদে উঠে দাঁড়াবে, কে বিছানায় বসে থাকবে, কেউ সমুদ্রে সাঁতার কাটবে, এসব গল্প শুনে তো লাভ নেই। আমাদের ফর্ম 7 এর কি হলো? মাঝপথে বন্ধ হয়ে যাবে আর নির্বাচন হবে, এটা চলবে না। নো এসআইআর, নো ভোট। সালাউদ্দিন বেশিরভাগ কালকে কলকাতায় এসেছেন এবং তিনি বলছেন যে হুমায়ুন কবিরের দলের সাথে মিলিত হয়ে তিনি পশ্চিমবঙ্গে ইলেকশন লড়বেন। তো কি বলবেন এই বিষয়ে? পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে রামের সঙ্গে থাকবে না বাবরের সঙ্গে থাকবে। এরা আসতে পারছে কি করে পশ্চিমবঙ্গে? নজরুলের পশ্চিমবঙ্গে বয়েছি কেন? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। কারণ এখানে মরছে মুসলমান, মারছে মুসলমান একদিকে, আর অন্যদিকে হিন্দু দেবদেবী আক্রান্ত হয়ে গেছে। সমস্ত পরিবেশটাকে বিষাক্ত করে তুলেছে তৃণমূল নামক এক অভিশাপ, আর তার কারণেই এরা ঢুকতে পারছে পশ্চিমবঙ্গে। ভাই, কমিশনের বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। আমাদের বক্তব্য যে ফর্ম 7 গুলোর কি হলো যেগুলো পুলিশ বাজেয়াপ্ত করলো, তার উত্তর তো কমিশনকে দিতে হবে। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছি তার শুনানি শেষ না করে এসআইআর কে সম্পূর্ণ করা যাবে না। আমি মাঝপথে বলে দিলাম পুলিশ ছাদে উঠে দাঁড়াবে, কে বিছানায় বসে থাকবে, কেউ সমুদ্রে সাঁতার কাটবে, এসব গল্প শুনে তো লাভ নেই। আমাদের ফর্ম 7 এর কি হলো? মাঝপথে বন্ধ হয়ে যাবে আর নির্বাচন হবে, এটা চলবে না। নো এসআইআর, নো ভোট। সালাউদ্দিন বেশিরভাগ কালকে কলকাতায় এসেছেন এবং তিনি বলছেন যে হুমায়ুন কবিরের দলের সাথে মিলিত হয়ে তিনি পশ্চিমবঙ্গে ইলেকশন লড়বেন। তো কি বলবেন এই বিষয়ে? পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে রামের সঙ্গে থাকবে না বাবরের সঙ্গে থাকবে। এরা আসতে পারছে কি করে পশ্চিমবঙ্গে? নজরুলের পশ্চিমবঙ্গে বয়েছি কেন? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। কারণ এখানে মরছে মুসলমান, মারছে মুসলমান একদিকে, আর অন্যদিকে হিন্দু দেবদেবী আক্রান্ত হয়ে গেছে। সমস্ত পরিবেশটাকে বিষাক্ত করে তুলেছে তৃণমূল নামক এক অভিশাপ, আর তার কারণেই এরা ঢুকতে পারছে পশ্চিমবঙ্গে। ভাই, কমিশনের বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। আমাদের বক্তব্য যে ফর্ম 7 গুলোর কি হলো যেগুলো পুলিশ বাজেয়াপ্ত করলো, তার উত্তর তো কমিশনকে দিতে হবে। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছি তার শুনানি শেষ না করে এসআইআর কে সম্পূর্ণ করা যাবে না। আমি মাঝপথে বলে দিলাম পুলিশ ছাদে উঠে দাঁড়াবে, কে বিছানায় বসে থাকবে, কেউ সমুদ্রে সাঁতার কাটবে, এসব গল্প শুনে তো লাভ নেই। আমাদের ফর্ম 7 এর কি হলো? মাঝপথে বন্ধ হয়ে যাবে আর নির্বাচন হবে, এটা চলবে না। নো এসআইআর, নো ভোট। সালাউদ্দিন বেশিরভাগ কালকে কলকাতায় এসেছেন এবং তিনি বলছেন যে হুমায়ুন কবিরের দলের সাথে মিলিত হয়ে তিনি পশ্চিমবঙ্গে ইলেকশন লড়বেন। তো কি বলবেন এই বিষয়ে? পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে রামের সঙ্গে থাকবে না বাবরের সঙ্গে থাকবে। এরা আসতে পারছে কি করে পশ্চিমবঙ্গে? নজরুলের পশ্চিমবঙ্গে বয়েছি কেন? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। কারণ এখানে মরছে মুসলমান, মারছে মুসলমান একদিকে, আর অন্যদিকে হিন্দু দেবদেবী আক্রান্ত হয়ে গেছে। সমস্ত পরিবেশটাকে বিষাক্ত করে তুলেছে
তৃণমূল নামক এক অভিশাপ, আর তার কারণেই এরা ঢুকতে পারছে পশ্চিমবঙ্গে। ভাই, কমিশনের বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। আমাদের বক্তব্য যে ফর্ম 7 গুলোর কি হলো যেগুলো পুলিশ বাজেয়াপ্ত করলো, তার উত্তর তো কমিশনকে দিতে হবে। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছি তার শুনানি শেষ না করে এসআইআর কে সম্পূর্ণ করা যাবে না। আমি মাঝপথে বলে দিলাম পুলিশ ছাদে উঠে দাঁড়াবে, কে বিছানায় বসে থাকবে, কেউ সমুদ্রে সাঁতার কাটবে, এসব গল্প শুনে তো লাভ নেই। আমাদের ফর্ম 7 এর কি হলো, মাঝপথে বন্ধ হয়ে যাবে আর নির্বাচন হবে, এটা চলবে না। নো এসআইআর, নো ভোট।